আদি অনন্তকাল থেকে তো এই একটা বিষয় নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। চাঁদের মাটিতে কি আছে, চাঁদের বুকে কি আছে, ওই কালো দাগগুলো কি? আচ্ছা, সত্যিই কি চরকাকাটা বুড়ি সেই চাঁদেই থাকে? হ্যাঁ, এই কৌতূহলের বোধহয় এবার নিরসন হবে। কি আছে চকচকের উপলি থালার ওই চাঁদে? প্রাণ আছে, জল আছে, কি আছে শুভজিৎ? এমন নানা প্রশ্ন তো আছেই, সে প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াসও আছে এবং সেই প্রয়াসের এক ধাপ বা অনেকটাই ধাপ আজকে এগিয়ে যাওয়ার জন্য সাফল্য এবং উদযাপনও আছে। ধাপে ধাপে বিশ্ব যেরকম এগিয়েছে, ধাপে ধাপে এগিয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। আজ একটা বৃত্ত সম্পন্ন হলো বলা যায়। আজ সেই ঐতিহাসিক দিন, সেই মাহেন্দ্রক্ষণের আমরা সাক্ষী হয়েছি। আজ চাঁদের মাটিতে তেরঙ্গা ওড়ার দিন, গোটা পৃথিবীকে জানিয়ে দেওয়া যে হ্যাঁ, আমরা পেরেছি, আমরা চাঁদ ছুঁয়েছি। লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেকেই শুনেছেন এই কথা। দুজনের মধ্যে সম্পর্ক, কিন্তু দুজন একসঙ্গে নেই, একে অপরের সঙ্গে দেখাও হয় না। আমাদেরও চাঁদের সম্পর্কটাও এতদিন ছিল এই লং ডিস্টেন্স রিলেশনশিপ। সাহিত্য, গান, প্রবাদে চাঁদও আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু চাঁদকে ছুঁয়ে দেখা হয়নি কখনো। আজকের পড়া লং ডিস্টেন্স নয়, আমরা চাঁদ স্পর্শ করেছি। গানে গানে চাঁদকে আমাদের কাছে ডেকেছি, কিন্তু চাঁদ আসেনি, বরং নিজের মায়াবী আলো ছড়িয়ে সে বারবার হাতছানি দিয়ে আমাদের ডেকেছে। সেই ডাকে সাড়া দিলাম আমরা। প্রায় 4 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ আমরা চাঁদের জমিতে। এতদিন সাহিত্য, গান, কবিতায় যে কৌতূহল ছিল আমাদের সঙ্গী, এবার সেই কৌতূহল নিরসনের পালা। বিশ্বের প্রথম দেশ হিসেবে আমরা পা রেখেছি চাঁদের দক্ষিণ মেরুতে। কথায় বলে 3 সত্যি। প্রথম দুবার চাঁদের মাটিতে নামা হয়নি, প্রথমবার চেষ্টাও হয়নি। দ্বিতীয়বার চেষ্টা করে আমরা সফল হতে পারিনি। এবার চাঁদের মাটিতে ভারতের বীর বিক্রম। সফল আমাদের গর্ব ইসরো। People are applauding. जब हम अपनी आंखों के सामने ऐसा इतिहास बनते हुए देखते हैं तो जीवन धन्य हो जाता है। গত কয়েক বছর ধরে আমাদের বিজ্ঞানীরা দিনরাত এক করে চেষ্টা করেছেন। আজ সেই চেষ্টা সফল, তবে কাজ এখনো অনেক বাকি। বলা যেতে পারে চাঁদ নিয়ে গবেষণা সবে শুরু হলো। অনেকের মনে প্রশ্ন, কি কি থাকতে চলেছে এই গবেষণায়? কেন গুরুত্বপূর্ণ চাঁদের মাটিতে পা দেওয়া? এই মিশনের মাধ্যমে ইসরো জানার চেষ্টা করছে যে চাঁদের মাটিতে জল আছে কিনা। উপগ্রহ চাঁদে যদি কোনোদিন স্যাটেলাইট টাউনশিপ বানাতে হয়, তার জন্য জলের খোঁজ পাওয়া জরুরি অক্সিজেনের খোঁজও। রয়েছে আরও উদ্দেশ্য। চন্দ্রযান 3-এর মূল লক্ষ্য চন্দ্রপৃষ্ঠের প্রাকৃতিক চরিত্র, সংলগ্ন বায়ুমণ্ডলের বিশ্লেষণ করা, চন্দ্রপৃষ্ঠের ঠিক নিচে কি হচ্ছে তা খুঁজে বার করা। চন্দ্রাভিযানের বড় উদ্দেশ্য অবশ্যই খনিজের খোঁজ। শুধু ভারত নয়, আমেরিকা, চীন, রাশিয়ার নজরও খনিজে। পৃথিবীর ভাণ্ডার কমে এলে যাতে খনিজের যোগান কমে না যায়। 2015 সালের এক গবেষণায় উঠে এসেছে, পৃথিবীতে আর 50 বছরের মতো খনিজ তেল, 53 বছরের মতো প্রাকৃতিক গ্যাস এবং 110 বছরের মতো কয়লা মজুত আছে। এই পরিস্থিতিতে বিশ্ববাসীর পরিত্রাতা হয়ে উঠতে পারে চাঁদে থাকা বিপুল পরিমাণ হিলিয়াম-3। চাঁদে 11 লক্ষ মেট্রিক টন হিলিয়াম-3 মিলতে পারে, অর্থাৎ 110 কোটি কিলোগ্রাম পরিমাণ হিলিয়াম। হাইড্রোজেনের পরেই হিলিয়াম মহাবিশ্বের সবচেয়ে সহজলভ্য মৌল, কিন্তু আমাদের পৃথিবীতে তার পরিমাণ বেশ কম। এই বিশাল পরিমাণ হিলিয়াম-3কে কাজে লাগানো গেলে পৃথিবীর জ্বালানির চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব। শক্তির প্রয়োজন মেটাতে তখন আর কয়লা পোড়ানোর দরকার হবে না, লাগবে না প্রাকৃতিক গ্যাসও। শুধু তাই নয়, এই হিলিয়াম-3 মৌলটি দিয়েই অপ্রচলিত উপায়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদন করলে তেজস্ক্রিয়তার বিপদও এড়ানো যাবে পুরোপুরি। এছাড়াও চাঁদে রয়েছে স্ক্যান্ডিয়াম, ইট্রায়াম ও ল্যান্থনাইডের মতো বিরল ধাতু। স্মার্টফোন, কম্পিউটার বা বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির ক্ষেত্রে এই ধাতুগুলির প্রয়োজনীয়তা অপরিসীম। মায়া ভরা চাঁদ, তার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধাতু, তা যেন মণিমুক্তের সমান। এবার দায়িত্ব প্রজ্ঞানের। টানা 14 দিন ধরে চাঁদের মাটিতে পরীক্ষা করবে সে। লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আমাদের জানিয়ে দেবে চাঁদের খুঁটিনাটি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
রুমেলা, যাদের জন্য আজকে উদযাপন করছি আমরা, এই তুমি যেরকম কিছুক্ষণ আগে বলছিলে, এই গোটা পৃথিবীর অনেক প্রান্তে মানুষজনকে আজকে যারা ইন্ডিয়ান তাদেরকে উদযাপন, কিন্তু যাদের এই সাফল্য তারাও তো কোথায় উদযাপন করছেন নাকি? ডেফিনেটলি। এবং চাঁদ নিয়ে দেখো শুভজিৎ, কত গান হয়, আর চাঁদে পৌঁছানোর পর একটু নাচ হবে না, একটু সেলিব্রেশন হবে না? সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইসরোর চিফ এস সোমনাথ তিনি নিজে সেখানে রয়েছেন এবং গানের তালে দেখতেই পাচ্ছি যে কি বিপুল সেই উদযাপন। এই সেলিব্রেশনটা এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় সব থেকে বেশি দরকার ছিল। ওই যে কথায় বলে পার্টি তো বানতা হে, এই ছবিটা বোধহয় একদম সেটা ইন্ডিকেট করলো। একটা সেলিব্রেশনের ছবি, একটা ফিল গুড ছবি, আমরা সেই ছবি আপনাদেরকে দেখালাম। ভারত মহাকাশ ইতিহাস তৈরি করলেও কিন্তু পিছু ছাড়ছে না রাজনীতি। দেখুন কেন বলছি এই কথা। এই যে তৃণমূল নেতা ইদ্রিস আলী, তার দাবি মিশন চন্দ্রযান ৩-এর বিপুল খরচ দেশের অন্য খাতেও ব্যয় করা যেতে পারত। ইদ্রিসের এই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শোনাই আপনাদের। দেখুন, আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক গরিব মানুষ খেতে পাচ্ছে না, সেখানে উনি আর এই চন্দ্রযানদের নিজের সুনামের জন্য যেটা করছে, এটা আমি ব্যক্তিগতভাবে আমার পার্সোনাল অপিনিয়ন, এটা না করে উনি অনেক কিছু আরও ভালো কাজ করতে পারতেন, ওই টাকা করা উচিত। দেশের নামের ব্যাপারে তো আরও অনেক কিছু কাজ আছে, শেষে দেশের নামের ব্যাপারে তিনি সেগুলো করতে পারেন। এই প্রচেষ্টাকে স্বাগত, সাধুবাদ এবং বিজ্ঞানীদের এই নিরলস যে পরিশ্রম তাকে আমি কুর্নিশ করি। ঠিকই বলেছেন, এগুলো না করে কি করে ওই কি বলে লুট করা যায় টাকা পয়সা, এই ধরনের পরিকল্পনা যদি সরকারিভাবে পরিকল্পনা গ্রহণ করে তাকে বাস্তবায়িত করলে ওনার হয়তো খুশি হতো।